ঘরে এরকম পাকা কলা থাকলে বেশিরভাগ সময় কিন্তু এটা আর খাওয়া হয় না, সে কারণে আমাদের উপায় একটাই থাকে, সেটা হচ্ছে পিঠা বানিয়ে ফেলা। এবার আমি চিন্তা করলাম যেহেতু ঘরে এরকম কলা রয়ে গিয়েছে, এগুলো আমি পিঠা বানাই। মা বললো যে এগুলো পিঠা বানাতে হবে। পরবর্তীতে মা যেমনে বলেছে এমনি করেছি আসলে। আর এখানে ঘরোয়া যা উপকরণ থাকে ওগুলো দিয়ে করা যায়। এটা এমন না যে আপনি একদম মেপে বানাবেন, এটা আপনি যতটুকু বানাবেন তার উপরই কিন্তু নির্ভর করে। আমি এখানে প্রথমেই দিয়েছিলাম ময়দা, তারপর কিছুটা পরিমাণ সুজি দিয়ে, এরপরে দিয়েছিলাম চালের গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়েছিলাম কিছুটা চিনি। চিনিটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে কিন্তু আপনাদের কাছে বেকিং সোডাটা ব্যবহার করতে হবে, আর কিছুটা পরিমাণ লবণ দিতে পারেন। বেকিং সোডাটাই কিন্তু এখানে সব থেকে বেশি দরকার। বেকিং পাউডার দিবেন না, বেকিং সোডাই ব্যবহার করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না পিঠার মধ্যে বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন পড়ে না, বেকিং সোডা দিলেই এনাফ। চালের গুঁড়া রেশিওটা যেটা বলবো, ময়দা থেকে অর্ধেক পরিমাণে চালের গুঁড়া দিলেই হয়। ময়দাটা একটু বেশি রাখবেন, সেক্ষেত্রে পিঠাটা কিন্তু অনেকটুকুই নরম হবে। আমি প্রথমবার বানিয়েছি হিসেবে কিন্তু আমি যা যা বুঝতে পেরেছি আপনাদের সাথে তাই শেয়ার করেছি। আর যারা কিন্তু ভালো জানেন ওটা কিন্তু আমার কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। যাই হোক, তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি এখানে পিঠাটা দিয়ে দিচ্ছিলাম। আমি অনেক বেশি বড় করে দিচ্ছিলাম না, ছোট ছোট করে দিচ্ছিলাম। আর এটা অটোমেটিক নিজে নিজেই ফুলে যাচ্ছে। আর এটার মেন কিন্তু কারণ একটাই, ওই যে বেকিং সোডাটা ব্যবহার করা, তা না হলে কিন্তু এত পারফেক্টলি হয় না। একটা পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পরে অপরদিকে একটু উল্টিয়ে দিলে হয়। মোটামুটি বেশি সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে হয়ে যায়। এগুলো আসলে বিকালের নাস্তা হিসেবে অথবা হুটহাট ঘরে কোনো গেস্ট আসলে তখন আপনারা চাইলে এইভাবে এগুলো বানিয়ে দিতে পারেন। আমাদের মা দিদাদের হাতে যদি ঐতিহ্যবাহী কোনো পিঠা বলতে হয় তাহলে আমি বলবো তেলের পিঠাটা, কারণ এই পিঠাটা বানাতে পারে না এমন মানুষের সংখ্যা নাই বললেই চলে। কিন্তু আমরা নতুন প্রজন্মগুলো হয়তো অত একটা ভালো বানাতে পারি না। যাই হোক, আজকে আমার এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে ওটা জানাবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে ওটাও জানাবেন। থ্যাংক ইউ।